बिस्मिल्लाह अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि व मन वाला अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। फ़क़ाल नबी अलैहिस्सलातु वस्सलाम क़ूलू ला इलाहा इल्लल्लाह तुफ़्लिहू ও কামা ক্বালা আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, আমাদের শেখ মাসেকরা এবং আপনারা আমাদের কিছু হাজি সাহেবানও দেখতে পাচ্ছি মনে হচ্ছে। আল্লাহ সবাইকে হজ মাবরুর দান করুন, জান্নাত নিয়ে নিষ্পাপ শিশুর মতো যারা এবার হজ অংশগ্রহণ করেছেন সবাইকে আল্লাহ বাড়িতে পাঠিয়ে নিয়ে যান। আজকে আমি কোনো ওয়াজ করতে আসিনি। আমি সামনে মঙ্গলবার দেশে চলে যাচ্ছি, ফাইনাল এক্সিট। 21 বছর এই দেশে কাজ করেছি আলহামদুলিল্লাহ। সৌদি আরবের আনাচে কানাচে, পৃথিবীতে আরও ব্যক্তিগতভাবে। আমার স্বপ্ন আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম। এই মুহূর্তে দেশে যাওয়া শতকরা 95 জন আমাকে না বলছে, 5 জন আমাকে হ্যাঁ বলছে। এরা আমার পরম বন্ধু, পরম চরম বন্ধু এরা আমার, যারা বলছে চলে যাবে। আর যারা বলছেন না, তারাও আমার বন্ধু, কিন্তু চরম বন্ধু কি না আমি জানি না, মহান রব্বুল আলামিন জানেন। আমার বন্ধু হলো আমার দেশের হয়তো বন্ধু কিনা সেটাও একটা আমার সন্দেহ। আমি জাস্ট আপনার সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম মেসেজটা হলো ইন্নী উহিব্বুকুম ফিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে ভালোবাসি। আজকে মদিনায় 30 বছর সৌদি আরবে, আমি 30 বছর থেকে এসেছি। দেশের সাথে আমার সম্পর্ক 88 সম্ভবত ভুল না করলে 11ই নভেম্বর আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, আর 22 সেপ্টেম্বর 92-তে চলে যাই। কিন্তু দেশে থাকলেও আরবদের সাথেই কাজ করেছিলাম। আমি মদিনা অনেকবার প্রবেশ করেছি, কিন্তু আজকের পরিবেশটা আমার কাছে ভিন্ন লেগেছে। আর আজকে মদিনায় প্রবেশ করেছি মদিনা থেকে বিদায় নেওয়ার জন্য। এটা আমার মাথায় যখন খেললো তখন আমি ভাবলাম যে না, আমি বিদায় দিতে আসি নাই কাউকে, আমি বিদায় নিতে আসি নাই, বিদায় দিতেও আসি নাই। আমি আপনাদের অন্তরে থাকতে চাই। একটু জায়গা দিবেন আপনাদের অন্তরে ইনশাআল্লাহ এই নগণ্য বান্দাকে। আর এই জায়গা দেওয়ার জন্য আপনাদের কাছে 3টা জিনিস আমি চাই। ফার্স্ট অপশন, আপনারা আমার কথা মনে পড়লে চোখের 2 ফোঁটা পানি দিবেন, বাস। আল্লাহ তাকে কবুল করো। বাংলার মাটিতে তাওহীদের দাওয়াত, তাওহীদের পতাকা ওড়ানোর তাকে সার্বিক সাহায্য করো, ব্যাস একটাই দোয়া। এর চেয়ে যদি আপনি আরেকটু বেশি আমার সঙ্গে থাকতে চান, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো আপনি নিজে পারেন না, আরেকজনকে বলবেন তুমি তো সচ্ছল, তোমার কিছু দেওয়ার মতো সুযোগ আছে, দেখো আমাদের বড় ভাই ছোট ভাই সে দেশে কাজ করছে, অংশগ্রহণ করো। দ্বিতীয় অপশন, আপনি নিজে না। থার্ড অপশন, যদি আপনার সচ্ছল অবস্থা থাকে আপনি নিজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। শুধু দিবেন না কাউকে, শুধু আমাকে না, কাউকে আমানতটা রক্ষা করার তৌফিক দান করো। কারণ অর্থের খেয়ানত ধর্মীয় ময়দানে প্রচণ্ড আকারে হয়েছে, হয়। আর এই পাপ নিয়ে যেন আমি তাওহীদের নাম দিয়ে একটা হাল্লালা যেন আমার কাছে না আসে, বা আমার সংস্থাতে বা আমার কোনো ইয়েতে বা যেন না আসে। আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আপনাদের কাছে মাফ চাই। এবার আমি আপনাদের কাছে আসবো। আমার কিছু প্ল্যান আছে বাংলাদেশে, আমি কিছু প্ল্যান নিয়ে দেশে যাচ্ছি, শেয়ার করতেছি। আপনারা আমাকে থ্যাঙ্কস জানাবেন, অথবা মন্তব্য বা পর্যালোচনা বা সমালোচনা করবেন। বাংলাদেশের মাটিতে সব দাওয়াত আছে, বাট তাওহীদের দাওয়াত নেই।
আমি নভেম্বরের 2 তারিখ থেকে 5 মাস দীর্ঘ বাংলাদেশে ছিলাম। কোনো এক জায়গাতে গিয়ে তাওহীদ কাকে বলে, এরা সব সার্টিফিকেটধারী, এরা অনেক নিজেরা অন্যকে সার্টিফিকেট দেয়। এরা মাশাআল্লাহ বিভিন্ন গ্রুপে দলে আসে, মসজিদে, মাদ্রাসায়, রাস্তায় ঘাটে, ট্রেনে, বাসে, বিমানে জিজ্ঞেস করছি, বলতো তাওহীদ কাকে বলে? তাওহীদ মানে তাওহীদুল ইসলাম, তাওহীদ মানে তাওহীদ, তাওহীদ মানে তাওহীদের জনতা। বাট তাওহীদ কি? কেউ যদি জানে, এখনকার ছেলেপেলেরা কিছু লেখাপড়া করে, তাওহীদ কাকে বলে জানে, প্রকার জানে, তাই তাওহীদ তোমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করবা জানে না। তাই তাওহীদ যে তোমার জীবনে এসেছে কিভাবে বুঝবা? তার প্রশ্ন। তাওহীদ কাকে বলে? জাননেওয়ালা কিছু থাকলেও তাওহীদ জীবন তোমার কিভাবে বাস্তবায়ন করবা? নো অ্যান্সার। তাই তাওহীদ যে তোমার জীবনে আছে, তুমি দাবি করছো তাওহীদ জনতা, কিভাবে বুঝবা? তার প্রভাব কি জানে না। আবারও বলছি, বাংলার মাটিতে সব দাওয়াত আছে, তাওহীদের দাওয়াত নেই। তাওহীদ পড়া হয় না, পড়ানো হয় না, বোঝে না, জানে না। শিক্ষক, ছাত্র, পীর, মুরিদ, বাবা, নাতি, ছেলে, মেয়ে, বউ, শিক্ষক, মসজিদে, মাদ্রাসায় তাওহীদের চর্চা হয় না। যৎকিঞ্চিত হলেও সেটা একেবারে নগণ্য, ধর্তব্য কিছুই না। সমস্ত নবী রাসূলের দাওয়াত কি ছিল? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পুরো দিনটা 4টা শব্দের মধ্যে, পুরো ইসলাম কয়টা শব্দের মধ্যে? তাওহীদ, যা কিছু করবেন ছাড়বেন আল্লাহর জন্য। সুন্নত, যা কিছু করবেন ছাড়বেন তরিকা হবে নবীর, যে যুগের নবী সেই যুগের। আমাদের কোন নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা করতে হবে। আল্লাহটা কি? তাওহীদ, যা কিছু জীবনের করবেন ছাড়বেন কার জন্য? আল্লাহর জন্য। তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা পজিটিভ নেগেটিভ। আল্লাহর সঙ্গে শিরিক করা ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের জন্য করলেই শিরিক হয়ে গেল। নবীর তরিকা বাদ দিয়ে আপনি যে কোনো তরিকা নেবেন, যে নবীর তরিকার সঙ্গে কি সাংঘর্ষিক হয়, সেটা যে কোনো তরিকা হোক, যে কোনো বুজুর্গের হোক, স্বপ্নের হোক আর জঙ্গলের হোক আর গবেষণার হোক, কোনো ইমামের হোক আর কোনো পীর সাহেবের হোক আর কোনো বুজুর্গ মুফতি আর বাবা দাদার রাসমের হোক, যাই হোক না কেন, দুইটাই এটা কি বিধান? তাওহীদ সুন্নাত নিবে জান্নাতে, শিরিক বিদআত নিবে কোথায়? জান্নাত। কোনটা চান আপনি? জান্নাত। তাওহীদ এবং সুন্নাত বুঝেন, জান্নাত জাহান্নাম চান না? তাহলে তাওহীদ বুঝেন, সুন্নাত বুঝেন, করেন। শিরিক বুঝেন, ছাড়েন। বিদআত বুঝেন, ছাড়েন। আমি যদি পরীক্ষা নিই বাংলার মাটিতে, লাখে একজন পাস করতে পারবে এই 4টা শব্দের বাস্তবায়ন তার জীবনে। আমি বুকে হাত দিয়ে বলতেছি, এই মদিনায় বসে ইনশাআল্লাহ পারবে না। তাওহীদ না বুঝলে কি করবে? সুন্নাত না বুঝলে কিভাবে চলবে? শিরিক না বুঝলে কি ছাড়বে? বিদআত না বুঝলে কি ছাড়বে? আপনি গাড়ি চালান, গাড়ি চালার সময় কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে না? কোনটা যে করবেন, কোনটা ছাড়বেন। যদি সবুজ গ্রিন সিগন্যালের সময় আপনি দাঁড়িয়ে থাকেন আর লাল সিগন্যালের সময় গাড়ি টান মারেন, কি হবে? ড্রাইভার বলবেন ওকে? ড্রাইভার বলা যাবে? বললেন, তাহলে তার কি হবে? সবুজ বাতি তার সময় দাঁড়িয়ে থাকলে সৌদি নামে বেরিয়ে পিটাইবে, বেটা লিসেন তার কাউকে। আর লাল দিয়ে টানলে 3টার কোনো এক জায়গায় হবে। কম হলে মামু বাড়ি, জরিমানা। এর চেয়ে একটু বেশি হলে হসপিটাল, চোখ পা হাত পঙ্গু। এর চেয়ে খুব বেশি হলে আল্লাহর রহমত চলে আসে কবরস্থান। ঠিক না বেটি? তো যারা সবসময় লাল বাতিতেই চলেন, তাদের কি জাহান্নামের আগুন হবে নাকি দুনিয়ার ফুল হবে? দুনিয়ার ফুল পাইলেও আখিরাতের ফুল আপনার ভাগ্যে হবে না। বন্ধুরা, আমাদের সমাজে তাওহীদ কাকে বলে আমরা বুঝি না। আমি তো বলছি আজকে ওয়াজ করবো না, কিন্তু তাওহীদ একটু আপনার বলতে চাই। তাওহীদ খুব সহজ করে বোঝা আমার সঙ্গে। তাওহীদ কি? আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে আল্লাহকে এক সাব্যস্ত করা। তার আগে কি? এক জানা, এক বিশ্বাস করা, এবং বান্দার সকলে বলে একমাত্র আল্লাহর জন্য করা। আবারও বলছি, শুনেন, তাওহীদ কাকে বলে? আমার সঙ্গে বলেন, তাওহীদ হলো আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক, জানা, বিশ্বাস করা, মানা, এবং বান্দার সকল ইবাদত
করার ইবাদত বা ছাড়ার ইবাদত, ভালো কাজ করার ইবাদত, মন্দ কাজ ছাড়ার ইবাদত, একমাত্র কাজ যেন করে আল্লাহ জন্য। ওয়াল্লাহি সুম্মা আল্লাহ, আবু জাহল আবু লাহাব আল্লাহ এক জানতাও, আল্লাহ তাওহীদ জানতো, বিশ্বাস করতো, মানতো না। বর্তমানে নামধারী মুসলমান তাওহীদ জানে না, বিশ্বাস করে না, মানে না। কে ভালো হলো? এর চেয়ে আবু জাহল ভালো হলো না? জানতো, ওরা তাওহীদ জানতো। এই জন্য আবু জাহল বদরের যুদ্ধে যাওয়ার আগে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে বলছে, ইয়া রব, হকের দলকে জয় দিবে মক্কার, আর মুহাম্মদের দলকে পরাজয় দিবে বাতিল। দোয়াটা কার কাছে করেছিল? আপনার কোথায় যান মাজারে? কে ভালো হলো? চিন্তা করে দেখেন। দেখ আবু জাহল, ফেরাউন যখন তীর মারছিল কোন দিকে? মানে আল্লাহ উপরে আছেন, এটা তার বিশ্বাস। আপনার পরে আল্লাহ সর্বত্র বিরাজমান। ফেরাউনের চাইতে কি জঘন্য আকীদা হলো না? কি বলেন তো? হানাফিল্লাহর নাম দিয়ে সবাই এক হয়ে যাচ্ছেন। আল্লাহ আর নবী আর রসুল আর পীর আর মুরিদ, কার আকীদা এটা? ইবলিসের আকীদা? আবু জাহলের আকীদা? ফেরাউনের, নমরুদের? কার আকীদা এটা? মুসলমানের হাক্কানি পীর সাহেবের আকীদা, মুরিদদের আকীদা, জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে তাদের আকীদা। তাহলে বাংলার মাটিতে তাওহীদ আছে? সব আছে, তাওহীদের দাওয়াত নেই। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করি, একজনে যদি গড়ে আর 7 জনে যদি ভাঙে, তাহলে এই ঘর তৈরি করা যাবে? আমি রাজমিস্ত্রি ফাউন্ডেশন দিলাম আর 7 জনে ভাঙলেন, এই ফাউন্ডেশন হবে কোনোদিন? এই কথাটা আজকে একটু বুঝে না, জানি না আপনার সঙ্গে আর দেখা হবে কি, এই কথাটা বুঝে নেবেন। যখন সুন্নত এবং তাওহীদ ও সুন্নত কায়েম করে, শিরক ও বিদআতকে উৎখাত করে দিন কায়েমের সমস্ত নবী রাসূলের দাওয়াতি ও তাবলীগের পদ্ধতি, যখন কিছু সহিহ আকীদা ও মানহাজের লোকেরা এই কাজ করে, তখন 7 দল দাঁড়িয়ে এটাকে ভাঙার অপচেষ্টা করে আর তোহমত দেয়, তোরাই সব সর্বনাশ করলি। এই 7 দল কারা? একটু খেয়াল করে। ইমামত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে এই গ্রুপ শিয়াজা। ইমামত কায়েম হলে দিন কায়েম হবে। ইমামত কায়েম মানে জানেন? সবচেয়ে বড় তাগুত আবু বকর আর উমর। মা আয়েশা জেনাকারী, ব্যভিচারী নারী। তাহলে বুঝে নেন, আর বলতে হবে না। এরা হলো উসমান, আলী, হাসান, হোসেন হত্যাকারী। পৃথিবীর বুকে মুসলমানকে ধ্বংস করার জন্য এদের কালো ইতিহাস আমাদের জানা নেই। বিষাদ সিন্ধুর মুসলমান মহরমে কেঁদেছে, বুক চাপিয়েছে। আহম্মক এই শিরক কুফর যারা, এই রাসূলের রেখে যাওয়া তাওহীদের দিনকে যারা ধ্বংসকারী, তাদের অনুসারী। চিন্তা করে দেখেন। 2 নম্বরে কয় না, এই ইমামত দিয়ে চলবে না। দিন কায়েম কি দিয়ে হবে? তাওহীদ কায়েম, তাওহীদ ও সুন্নত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। তাওহীদ ও সুন্নত কায়েম এবং শিরক ও বিদআতকে উৎখাত, এটাই হলো নবী রাসূলের দাওয়াতের পদ্ধতি। বর্তমানে একজনে করলে 7 জনে ভাঙারকে ইমামত কায়েমের গ্রুপ পর্যন্ত এটা হবে না, ইমামত কায়েম লাগবে। 2 নম্বরে কয় না কি? বেলায়েত কায়েমের মাধ্যমে দিন কায়েম। বেলায়েত কি? বেলায়েত মানে যখন নবী রাসূলগণ যখন জ্ঞানের সাগরের পাড়ে, ওদের বেলায়েত ওয়ালিরা চলে গেছে কোথায়? মধ্য সাগরে। অর্থাৎ ওদের ওয়ালিরা নবীদের চাইতে উত্তম। এরা কাশফ করে, ইলহাম করে, স্বপ্নে সব পেয়ে যায়। এই শয়তানের ইলহাম এবং কাশফ এবং শয়তানের আউলিয়া ও শয়তানের যারা অনুসারী, এরা বলছে না ওয়ালায়াতের কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। পশ্চিম কালো দিন কায়েম হবে? এরা ভাঙে না গড়ে। 3 নম্বর কয়েন, এটা হবে না, তরিকত লাগবে, ব্যবসা রাখবো না। আমি চিস্তিয়া, তুই নকশবন্দিয়া ও ফুরফুরিয়াও চল, এক একজন এক একটা তরিকা নাও। আমাদের তরিক কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরা বলছে না আমাদের তরিকা কয়টা? আমাদের তরিকা 300টা, আর সবাই বলছে 99টা বাতিল, আমারটা হক ও শর্ট, শর্ট ও হট ও। যার যার তরিকে দেবে দিন কায়েম হবে। ভাঙতেছে যারা, গড়তেছে তাদেরকে বলছে তোরাই দোষী, আমরা করি। নাম্বার 4 কয় না তরিকে না, কি দিয়ে হইব? দিন কায়েম হবে তোমার ফজিলত দিয়ে। ফজিলত দিয়ে দিন কায়েম, খালি ফজিলত আর ফজিলত। মক্কায় মসজিদুল হারামে নামাজ পড়লে, একবার নামাজ পড়লে, এত নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব হয়। আর এদের হলো
ওদের ইজতেমাতে গিয়ে নামাজ পড়লে 49 লাখ গুণ নেকি হয়। 49 কোটি জাল হাদিসের পাওয়ারটা দেখছেন? 49 কোটি ও কোটি 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 আরো বাড়াই দিলেন। চিন্তা করে দেখা, বোনাস বছরে 2টা, বোনাস সরকারের 2টা, কোনো জায়গায় কি 3টা পাওয়া যাবে? 4টা বললে মৃত্যু হবে না, হবে না। বোনাস আল্লাহ দিয়েছে কিছু শহীদ কোরআন হাদিস দ্বারা। এখন জাল জয়ীব দিয়ে যে হাজার হাজার বোনাস দিয়েছে, এই বোনাসগুলি কি মিথ্যা না? মিথ্যা না। আবার কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তুম্মা আল্লাহ, এরা আল্লাহর নামে রসূলের নামে মিথ্যা বলতে একটুকু এদের অন্তর কাঁপে না। এবার একটা মজার কথা শুনে, বেসিক না থাকলে বোনাস হয় না শুনেছেন কোনদিন? মনে করেন আমি চাকরি করি, বাংলাদেশ থেকে আসলাম সৌদি আরবে, ইসলামী সেন্টারে এসে রমজান মাসে মক্কা মদিনা জিয়ারত, মক্কায় মনে করেন ওমরা করে ছুটি নিই নাই। অফিসে গিয়ে বললাম যে ভাই আমি তো মুসলিম, ঈদ করবো, আমার বোনাসটা দিয়ে দিন। বললো স্যার আপনি তো অ্যাবসেন্ট, আপনি কোনো দরখাস্ত করেন নাই। আরে ব্যাককল ছেলে, ব্যয় অ্যাকাউন্টেন্ট, বলো কি আমি মুসলিম, আমি ঈদ করবো না, আমার বোনাসটা দিয়ে দাও। বলবে স্যার বেসিক না হলে বোনাস হয় না, আপনার কি এটা জানা নাই? তো ফজিলত তো বোনাস, তাওহীদ হলো কি বেশি, তো যার বেসিক নাই সে বোনাস পাবে? পাবে? এরা বলে দিন কায়েম হইতি বোনাস দিয়ে খালি। আর দল কয় না না এগুলাতে হইব না, কি করতে হইব? দিন কায়েম হুকুমত কায়েমের মাধ্যমে, পাওয়ার দিয়ে। বাহ, তাই নাকি? মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা লোভনীয় টোপ নিয়ে আসছিল। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন মানুষকে স্বীকার করার শয়তানের 3টা লোভনীয় টোপ: দাওলাত, ইমারাত, আওরাত। উর্দুতে খুব সুন্দর। দাওলাত টাকা পয়সা, ইমারাত গদি পাওয়ার, আর আওরাত মানে নারী। ঠিক আছে মোহাম্মদ, তোমার কি যুবককালে বুড়ি বিয়ে করছে, একটা নারীর কিছু ব্যাপার স্যাপার থাকতো, উল্টাপাল্টা তাওহীদের কথা বলো, তুমি বলো লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। বাবা এই শব্দটা বাদ দিয়ে বাকি সব বল। সুন্দরী নারী চাও, দিয়ে দেবো, নাকি টাকা পয়সা চাও? গরিব মানুষ, টাকা পয়সা নেই, আমাদের ছাগল বস্তি চড়াইটা, এখন খাইদারে বিয়ে করে কি চাও? টাকা চাও, দিয়ে দেবো। তুমি রাজত্ব চাও, তো তুমি আলামিন, ঠিক আছে দিয়ে দেবো। রাসূল কি বলেছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? এক হাতে যদি এনে দাও সূর্য, আর এক হাতে যদি এনে দাও কি চন্দ্র, তবু অসম্ভবকে সম্ভব যদি করো, তবু আমি আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত থেকে কিঞ্চিত পরিমাণ আমি ডানে বামে যাই না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া। এই সূরাটা এখন খুব সহজে পড়েন, ঠিক না? মক্কার ওই কুফর এবং শিরকের পরিবেশে, আবু জাহালদের দাপটের পরিবেশে এই সূরাটা পড়াটা, খালি পড়াটা কত কঠিন ছিল জানেন কি আপনারা? কি ঘোষণা দেয় মুহাম্মদ! হ্যাঁ, আমাদের 360টা মূর্তিকে অস্বীকার করে ও একাই, আর আমরা সবাই। তাওহীদের পাওয়ার এরকমই। শুনে রাখেন একটা কথা আপনাদেরকে, একটা সুন্দর সুন্দর একটা কথা বলে যাই। তাওহীদের শক্তি একের পাশে এক হয়। কি বুঝলেন? একের পাশে এক কত বলেন? আরো এক, আরো এক, আরো এক, আরো এক, 1 2 3 4 5 6 7 8, 8 জন একের পাশে এক কত হলে কত হয়? কত হলো বলেন না? 1 কোটি, এত লাখ, এত মাত্র তো 7 জন 8 জন। আর বাতিলের শক্তি একের নিচে এক হয় 1 2 3 4 হাজার, তো 1000 জন। পীরের নিচে মুরিদ হয়, সংগঠনের নিচে কি তাদের অনুসারীরা হয়, একের নিচে এক, একের নিচে এক, যত হবে এক পাওয়ার করে বাড়বে। আর আমাদের একের পাশে এক হলে 11, আর এক হলে 1000, আর এক হলে 11,000, আর এক হলে 1 লাখ, আর এক হলে 1 কোটি পাওয়ার। বুঝছেন? বুঝছেন তাওহীদের পর?
এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, আমি একা, এখানে এক বচনের শেখা, আমি, তা'বুদুন তোমরা সবাই, বহুবচন। আরবি যাদের গ্রামার নলেজ আছে, আর আমাদের শেখরা তো বা এখন তলবুল ইলম তাজা ইলম, আমি তো পুরানো হয়ে গেছি অনেক আগে, বুঝছেন? তাওহীদের দাওয়াত বাংলাদেশ। আল্লাহ যে এক তার কাজে, আল্লাহ যে এক তার নামে গুণে বৈশিষ্ট্যে, এবং এটা জানা যেমন ফরজ, বিশ্বাস করা ফরজ, মানা ফরজ, এবং বান্দার সমস্ত একমত আল্লাহর জন্য হওয়া, এই তাওহীদটা বাংলার মাটিতে বোঝাতে হবে। আপনারা রাজি আছেন? এবং আরেকটা মজার কথা শুনে, এই পৃথিবীতে কোথাও যদি রাষ্ট্রীয়ভাবে তাওহীদের পতাকা উড়ে নতুন তাওহীদের দেশ হয়, সেটা হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই স্বপ্নটা আমার। কেন? বাংলার মাটি, বাংলার মানুষ, এবং আপনারা যারা বর্তমানে সৌদি আরব বিভিন্ন ইসলামিক সেন্টারগুলিতে আছেন, বিশেষ করে মক্কায়, কালকে বলছিলাম, মক্কা এবং মদিনায় যারা আছেন, তাদের দায়িত্ব এই তাওহীদ শিখেছেন, বাংলার মাটিতে হিজরত করেছেন, এবার ফিরে যান নিজের দেশে এই তাওহীদের দাওয়াত নিয়ে। কারণ এই সৌদি আরবের সবচাইতে বেশি উপকৃত হয়েছে বাংলাদেশের মানুষরা, বাঙালি ছাত্ররা। তাই একটা ভাষা, অনেকগুলি শেখ মাশাইখ, মাশাআল্লাহ, ঠিক না বেঠিক? আর দ্বিতীয় হলো ফিলিপিন। আমি ফিলিপিনের শেখকে বলছি, তুমি ফিরে যাও দেশে, আমি যাচ্ছি, তোমার ফিলিপিন দ্বিতীয় ইসলামী রাষ্ট্র, তাওহীদের পতাকা উঠবে, কারণ অনেক নমুসলিম তোমার মাটিতে তৈরি হয়েছে ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্ন। আমাদের কোনো হইচই নেই, আমাদের কারোর সঙ্গে ঝগড়া নেই। আসো, তাওহীদ সবাই চাই, বাংলার সবাই তাওহীদ চাও, আসো। কয়টা হয়েছে? 5টা, ঠিক না? 2টা বাকি আছে। ইমামত কায়েমের মধ্যে দিন কায়েম হবে, বেলায়েত কায়েমের মধ্যে দিন কায়েম হবে, তরিকত কায়েমের মধ্যে দিন কায়েম হবে, ফজিলত কায়েমের মধ্যে দিন কায়েম হবে, হুকুমত কায়েমের মধ্যে দিন কায়েম হবে। রাসূল তো হুকুমত চাই নাই। বর্তমানে ট্রাম্পের কাছে আমেরিকার শক্তি আছে না নাই? সব করে হালাইছে, একটাও মুসলিম রাখবে না। বেটা একটা বাইর করতে পারছে? পাওয়ার দিয়ে কাজ হয় নাই। পাওয়ার পাও নাই তোমরা। ভাই, আমার ভাইজানরা আফগানিস্তানের পাওয়ারটা পায় নাই। এই আকিদার বিশ্বাসী যারা পেয়েছিল না, পায় নাই। তুর্কিস্তানে পায় নাই, আলজেরিয়াতে পায় নাই, ফিলিস্তিনে পায় নাই। সর্বশেষ খুব গরম, সারা দুনিয়ার এই গ্রুপ গরম হয়ে গেল। এই তো আমাদের ডাঙ্কা বাইজা গেছে মিশরে। আর তাদের খলিফাতুল মুসলিম এখন কোথায়? তুর্কিস্তানে। কিছু হয়েছে? তাওহীদ হয়েছে? এই 5টা। আর 2টা কি? আর একটা গ্রুপ খারেজি গ্রুপ, কয় জিহাদ কায়েমের মধ্যে দিন কায়েম। জিহাদ মানে কি? বাংলা গ্রুপ, বাংলা টিম, অমুক টিম, বিল্লাদিন গ্রুপ, কয় খালি মারো। মারার জন্য ইসলাম আসছে? হত্যার জন্য। মানুষকে জাহান্নামী বানানোর জন্য আসছে না, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আমাদের কাজ তাওহীদ দিয়ে মানুষকে জান্নাতে নিয়ে আসে। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু বি। ওই যে ইহুদি বাচ্চাকে রাসূল বলেন ইসলাম গ্রহণ করো, বাবার দিকে দেখে, রাসূলের দিকে দেখে, বাবা বললো আতে আবুল কাসেম, বললো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন রাসূল কি বলেন? আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আমার মাধ্যমে এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। আমার একটা বই আছে, আপনার পরিচিত যায় না, আমরা অনেকে পড়ি না। ইসলামিক সেন্টারে পোলাপান দেখি, অন্যকে পড়ে, নিজে পড়ে না। নবী রাসূলের দাওয়াতের পদ্ধতি পড়বেন, সিরাতুল হাবিব আমার একটা বয়স পড়বেন, যে ভালোবাসা কাঁদালো পড়বেন, কুফুরি ফতোয়া পড়বেন ও তার কুফুর বাপ, জরুরি দিন আমাদের। এবং আমার 4টা বই বাংলাদেশে ছাপবে ইনশাআল্লাহ। তাওহীদ ও তার উপকারিতা, শিরক তার অপকারিতা। সৌদি আরবে ছাপছে, বাংলাদেশে অলরেডি ছাপার কাজ চলছে। তাওহীদ, সুন্নত ও তার উপকারিতা, বেদাত ও তার অপকারিতা। ওই যে বলছি তাওহীদ জানতে হবে, করতে হবে। সুন্নত জানতে হবে, করতে হবে। থেকে জানবে না? শিরক জানতে হবে, ছাড়তে হবে। বেদাত জানতে ছাড়তে হবে, কেমনি করবে? এই 4টা বই আল্লাহর বান্দা একজন বাংলার মাটিতে যত কপি লাগবে ছাপানোর জন্য প্রস্তুত। আমাকে ইনফরমেশন আছে, শেখ আমি আছি, আমি একাই ছাপবো, কাউকে দিবেন না আপনি একটা বই। কিন্তু 3rd অপশনের মানুষ, চোখের পানি অন্যকে বলে, নিজে আগে আসে। 3rd অপশনের মানুষ, চোখের পানি হলো 1 নম্বর অপশন আমার।
আল্লাহ আপনার 2 ফোঁটা পানি আমার 2 কোটি টাকার সমান। তো আপনি আল্লাহর জন্যে এই চোখের পানিটা যদি তা কিন্তু দেওয়া যায়, আরেকজনকে বলা যায় চোখের পানি দেওয়া কিন্তু সহজ না, এটা তো অন্তর থেকে হয়, অন্তর থেকে হলে আল্লাহর কাছে কবুল হয়। এটা আমার কাছে কোটি কোটি না ট্রিলিয়ন আমার মূল্য ইনশাআল্লাহ। সকালবেলা নাস্তা করি না, সাধারণত সৌদি আরবে যারা থাকে, ক্ষুধা পেয়েছি। আমি লম্বা করতে চাই না, আসুন বাংলার মাটিতে তাওহীদ দাওয়াত করতে হবে। কীভাবে তাওহীদ নিজের জীবনে কায়েম করবেন, কীভাবে তাওহীদ আছে কি না কীভাবে বুঝবেন, আলোচনাগুলি আমার বই পড়ে এবং আলোচনা শুনবেন। আমাদের অনলাইন ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ, ধারাবাহিক আলোচনা হবে। তবে ফ্রি বলে কিছু পাবেন না, ফ্রির মূল্যায়ন হয় না, সব পে সিস্টেম হবে ইনশাআল্লাহ। এবং আপনি পাবেন সব কিছুর, আপনি মুসালসাল সিরিজ পাবেন, যেই বিষয়ে যাবেন 3 মিনিট করে, 4 মিনিট করে, 5 মিনিট করে ছোটো 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 সিরিয়াল পাবেন। আপনি আরবি ভাষা শিখতে চান, আমি যে আরবি ভাষা 10 বছর শিখেছি, আপনাকে আমি সে আরবি ভাষা 3 মাসে শিখাবো ইনশাআল্লাহ। যেই কোরআন আপনি 5 বছরে শিখতে পারেন, আপনাকে 1 ঘন্টাতে শিখাবো। যেই কোরআন আপনি সারা জিন্দিগি বুঝেন না, আপনাকে 200 ঘন্টা ক্লাস করলে আপনি 30 পারা কোরআন, আমি সাইফুদ্দিন বেলাল, শেখ আলী আবদা রহমান হোজাইফি পড়লে যেমন বুঝে, আপনি পড়লে বুঝবেন ইনশাআল্লাহ। বুঝতে হবে, কেন বুঝবেন না? আপনার মাথা কি আধা খান, আমার কি 2 খান? কি বলেন? আল্লাহ কি অন্যায় করছে? আমার 2টা দিয়েছে, আপনাকে 1টা দিয়েছে, সবার সমান কিনা? তাহলে ভাববেন শুধু পলিসি, শুধু কাজ। এই জন্য আমি আপনাদের বলবো বন্ধুরা, তাওহীদের দাওয়াতের স্বপ্ন আমার, এবং এই তাওহীদের দাওয়াত যার কাছে নেবেন কোনো ঝগড়া হবে না, ফাসাদ হবে না ইনশাআল্লাহ। এবার আমার 2টা পলিসির কথা বলি। আমার 2টা ময়দান, একটা দাওয়াত তাবলীগের ময়দান, একটা হলো কি একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানের ময়দান। আমার সঙ্গে খেয়াল করেন কিন্তু, আমার দাওয়াত তাবলীগের ময়দানে 4টা চাকার গাড়ি। এই গাড়িতে যদি আমি উঠতে পড়ি, আমি পৌঁছবই ইনশাল্লাহ। কারণ 4টা চাকায় আমার কি রেডি। 1 নম্বর চাকা গবেষক, আমরা কিন্তু কাজ করি, গবেষণা করি না, গবেষণা নাই আমাদের। আমেরিকা আজকে কেন দুনিয়ার উপরে জানেন? একটা গবেষণা করতে কাকে মারবে আর কাকে উঠাবে, ট্রিলিয়ন পয়সা কোনো যায় আসে না। কোন ব্রেন কিনতে হবে, কেমনি কিনতে করতেছে। ওরা অস্ত্র বানাতে আছে, যে যা বানায় তার উপরে বানায়। এবং কত বড় আহাম্মক মুসলমান, ওর কাছ থেকে অস্ত্র কিনে ওর সঙ্গে যুদ্ধ করতে চায়। ওস্তাদ কি কোনোদিন সাগরিদকে সব বিদ্যা শিখায়? এক জাদুঘর নাকি তার সাগরিদকে সব জাদু শিখাইছে, হয়তো সব শিখাইছি। তো একদিন বললো তাহলে তো ওস্তাদকে হারাইতে হবে, সমান সমান যেহেতু আমি তো তাজা। এই এক জাদুর বান মারতে 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 এখন ওস্তাদ ভাবলো, বোকা ছেলে, আমি কি আমার ওস্তাদিটা সম্পূর্ণ রেখে ছেড়ে দিয়েছি? লাস্ট ওস্তাদের মায়ের যখন দাদু দিয়েছে, ও তো হাওয়া হয়ে গেছে, ওর কিছুই নেই। গবেষক লাগে। 2 নম্বর হলো গবেষণা করে দিবে, অফিসে বসে অফিসার প্ল্যান তৈরি করবে। এই ওষুধগুলো, এই পথ্যগুলো কিভাবে রোগীদেরকে বাস্তবায়ন করা হবে, এটা উনি প্ল্যান দেবেন। প্ল্যান লাগবে না? লাগবে না? প্ল্যান যখন হয়ে যাবে, ফিল্ড কর্মী, ডিস্ট্রিবিউটার, যারা কি ফিল্ডে কাজ করবে, দায়ী, ইমাম, খতিব, যারা আছে, এরা কি করবে? এই প্ল্যান অনুযায়ী ফিল্ডে কাজ করবে। বোঝা গেছে? ফিল্ডে কাজ করবে। তখন আমার কয়টা হলো চাকা বলেন তো? গবেষক, অফিস অফিসার, আর কি ফিল্ড কর্মী, ডিস্ট্রিবিউটার। এই 3টা চলবে কি দিয়ে? তেল লাগবে না? লাগবে না? টাকা লাগবে। 4 নম্বর কি? মানি। তবে আমি আশাবাদী, আগের 3টা যদি ওকে মানে আপনি তৈরি করতে পারেন, তাহলে 4 নম্বরটার জন্য ঠেকে থাকবে না। আবু বকর চলে আসবে, খাদিজা চলে আসবে, রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান চলে আসবে ইনশাআল্লাহ। আসবে না? আসবে না? এই যাব, ঠেকে থাকবে না। একাডেমিক এটা হলো কি বড়দের জন্য। এবং বাংলার প্রতিটি জেলাতে একটা করে ইসলামিক সেন্টার হোক। আপনারা চান না? চান না? তাহলে 2 ফোঁটা পানি দিতে আপনার কি কষ্ট হবে? বাস, এটা আমি চাইলাম, বাকি 2টা আপনার উপর ছেড়ে দিলাম। আমি চাইলাম শুধু পানি, আর বাকি 2টা অপশন বলছি না, ওটা আপনার উপর আমি চাই নাই, কিন্তু আপনার কাছ থেকে কেউ দিচ্ছে আপনার ব্যাপার। কিন্তু আমি চাইছি যেটা, আমি কি অন্যায় করছি? কিছু দিতে হবে না, যদি বিনিময় নাই। এটা একা কি অরিজনে। বাকি 2টা অপশন আপনারা বুঝবেন, আমি কাউরির কাছে বলবো না আপনি আসেন। বাংলার মাটিতে প্রতিটি রিক্সা চালক থেকে নিয়ে সবার কাছে আমাদের দাওয়াত পৌঁছতে হবে।
এই শহীদ ইসলামিক সেন্টার দেখছেন সৌদি আরবের, এমন সেন্টার সারা বাংলাদেশ নয়। একাডেমিক ময়দানে আমার 4 চাকার গাড়ি। 1 নম্বরে আদর্শ শিক্ষক, 2 নম্বরে উন্নত সিলেবাস। উন্নত সিলেবাস মানে ডবল হিরো তৈরি হবে, দুনিয়া হবে আখেরাতে হবে, ঠিক আছে। 3 নম্বরে ভালো ছাত্র। আর এই 3টাকে চালাবার জন্য লাগবে কি? ওখানে ছিল টাকা, ওখানে ছিল টাকা। আর এই 3টাকে চালানোর জন্য লাগবে কি? উন্নত পরিবেশের চৌকস, উন্নত পরিবেশ এবং চৌকস প্রশাসন। যদি আমি 4টা দিতে পারি, ফুল ফুটবে, কৃত্রিম না অরিজিনাল। মৌমাছি আসতে বাধ্য না বাধ্য না? তাহলে আমাকে টাকার চিন্তা করতে হবে না। এখন আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে টপ ব্যবসা শিক্ষা এবং চিকিৎসা, মান দিতে হবে ভালো। যতই ফকিনি দেশ হোক আর যত উন্নত দেশ হোক, এই দুইটাই যদি আপনি আপনাদের যান সিট পান নাকি? কিন্তু কত ক্লিনিক খালি নিয়ে বসে আছে না? শিক্ষা এবং চিকিৎসায় যদি মান ভালো দিতে পারেন, অভাব নেই। তাহলে আমার একাডেমিক ময়দানে আপনার যাদের সন্তান আছে, বড় আছে, এগিয়ে আসেন। আমি কিন্তু নিজে কিছু চাই না। আপনারা 5 জন শরীয়তপুর বাড়ি, আল্লাহ শরীয়তপুরে একটা হবে, এই পলিসি, এই সিলেবাস, এই শিক্ষক প্রশিক্ষণ দেবো আপনার টিচারকে কীভাবে করতে হবে, আমার ওখানেই থাকবো, আমার একাডেমিক ইয়ে থাকবে। আল্লাহ শুরু করেন, আপনার চালান, ব্যবসা করে আপনি খান, আমার দরকার নয়। আমার দরকার আপনার সন্তানকে তাওহীদ বুঝানো। বাড়ি কোথায়? নাই কোনো ভাবনা? পাবনা, ওকে, আল্লাহ পাবনায় আমরা একটা ইসলামিক সেন্টার বানাবো, দরকার আছে বলা। কে অমুক পাবনা আল্লাহ এটা আমি কি লাগবে? এই 4টা সেট করে দেবো। আমার সুবাদ কি থাকবে, ইসলাম থাকবে, করেন আল্লাহ, আপনি চালান, আমার দরকার নেই। ওখানে আপনি কিছু ইনকামও করেন, সমস্যা নেই, সমস্যা কোথায়? কিন্তু আমার পরিস্থিতি চলুন, আমাদের পরিস্থিতি দেখো। যদি আমরা একাডেমিক ময়দানে এই 4 চাকার একটা গাড়িগুলি যদি আমরা ঠিক মতো চালাই, দাওয়াত ময়দানে তাবলীগের যদি 4 চাকার হয়, বাংলার মাটিতে সবাই তাওহীদ শিখবে না? এইটাই আমার স্বপ্ন। আপনার কাছে দোয়া নিতে এসেছি, বিদায় দিতেও আসি নাই, নিতেও আসি নাই। আপনাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে কাজ করতে চাই, ব্যাস। আমি দাবি করছি, পূরণ করা আপনাদের দায়িত্ব। আমি বেশি আর বাড়াতে চাচ্ছি না। আর একটা আপনাদের শুধু একটা শেয়ার করতে চাই, একটা মেসেজ। আমাদের ভাই বলতেছিলেন এবাদতকে, আমার এবাদতের উপরে আমার আলোচনা আছে, আপনি শুনবেন। এবাদতের ক্ষেত্রে আল্লাহর কর্মচারীদের 3 শ্রেণী, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কোন ক্লাসে আপনি আছেন দেখে নেবেন। আপনি কোন ক্লাসে? আল্লাহর আপনি কর্মচারী। ফার্স্ট ক্লাস মহসেন, সেকেন্ড ক্লাস মমিন, থার্ড ক্লাস মুসলিম। কোথায় আছেন? কোনটার জন্য কি কাজ, কার কি যোগ্যতা, কার কি সার্টিফিকেট লাগে, আপনি জানেন কিনা সেটা দেখবেন, আলোচনা আছে। এবং কীভাবে কেমনি, আমি শুধু বলবো, অনেক আছে, একটা নতুন মেসেজ আপনাদের বলবো। এবাদতকে 3টা আপদ বিপদ থেকে রক্ষা করতে হবে। এবাদত মানে কি? তাওহীদি এবাদত, এবাদতই তাওহীদ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা লিওয়াহিদুন। এবাদত মানে তাওহীদ, তাওহীদ মানে এবাদত। এবাদতকে 3টা বিপদ থেকে মুক্ত রাখবেন। নাম্বার 1, অজ্ঞতা থেকে। হজ করে হাজি সাহেবরা, ম্যাক্সিমাম হাজি হজ জানেন। এই 30 বছরের অভিজ্ঞতা থেকে বলছে হজের ময়দানে। অজ্ঞতা থেকে এবাদতকে হেফাজত করবো। ওই অজ্ঞর এবাদত কোনো কাজে আসবে না, এটা আপদ, বিপদ একটা। এবং বেশিরভাগ মানুষ আমাদের এই অবস্থা। 2 নম্বর বিপদ যেটা হলো, সেটা হলো কি? আদত থেকে, আদতের বিপদ থেকে একে বাঁচাবে। আমরা এবাদত করবো, আদত তো করবো না। আদত মানে কি? 100 বারও যদি চক্করি তাই দিতে পারবো, কিন্তু একটা দোয়া মুখস্থ করতে রাজি না। দেখা দেখি আনুষ্ঠানিকতা। এবাদতকে আনুষ্ঠানিকতা থেকে, হ্যাবিট থেকে উঠা বসা হেফাজত করবে। এই বিপদ থাকলে এবাদত কোনো কাজে আসবে না, কোনো পরিবর্তন হবে, ওটা তাওহীদ হবে না আপনার। নাম্বার 3, সার্ভিস থেকে, এবাদতটাকে সার্ভিস করা থেকে হেফাজত করবে। সার্ভিস মানে কি? এই বোতলটা যদি একটা সাধারণ নর্মাল, একটু নাই, কোনো নাই, নর্মাল দেয়, বাজারে কেউ নিবে? দেখেন তো প্যাকিং করছে, এখানে খাঁজকা, এদিকে সুন্দর, এদিকে একটা ঠিক না? এবাদত মানে কি? সোজা বুঝেন, আমি করেছি, আমি সন্তুষ্ট, এ ইবাদত করবেন না। ইবাদত করবেন যার জন্য করছেন, উনি সন্তুষ্টের জন্য।
আপনি উঠলেন, বসলেন, রোজা রাখলেন, হজ করলেন, তওয়াফ করলেন, এটা আপনি সার্ভিস দিলেন। সার্ভিস শুধু দেওয়া এটা হলো কি একটা আপদ এবাদতের জন্য। সার্ভিস দিবেন না, বরং যার জন্য করবেন তার সন্তুষ্টিটা হলো কিনা চিন্তা করবেন। তাহলে অজ্ঞতার জায়গায় ইলিম দিবেন, জ্ঞানে জেনে বুঝে করবেন, আদত জায়গায় এবাদত মনে করবেন, সার্ভিস না দিয়ে যার জন্য করছেন। আচ্ছা, বাড়িতে পাক শাক করে না আমার ভাবি সাহেবরা, বোনরা পাক করে না? নর্মাল যে পাক হয়, আর যেই দিন মেহমান আসে একই পাক হয় কি? আর যেদিন আপনি ঝগড়া করেন সেদিনের পাকটা কি একই হয়? সার্ভিস খালি, খালি খা না খায় না খা। কিন্তু যেদিন ভালোবাসা পায় সেদিন মনের মন থেকে, তাহলে আপনি এই সার্ভিস এবার থেকে বিপদে পাবেন। আমি আলোচনা করতে চাই না, কারণ গরম। আমি আলোচনা করতে পারবো, গরম সমস্যা নেই, কিন্তু আপনার আবার কালকে অসুখ যেন না হয়। আশা করবো শেখ মাসেকরা আপনারা আমার জন্য দোয়া করবেন, তৌফিক এবং নাজার জন্য। অনেকবার হয়তো দেখা হয়েছে, কাউকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, শুধু এইটুকু মাফ করে দেবেন। আমার মনে কাউরে কিছুই নেই, সবাইকে আমি তো বলেছি ভালোবাসি। আপনাদেরকে আবারও বলবো, আসুন বাংলার মাটিতে তাওহীদের স্বপ্ন দেখতে হবে। আপনাদের সিরিয়াস হতে হবে, কম্পিটিশন নামতে হবে। যে কোনো কাজের সাকসেসফুল 3টা জিনিস আনে, মনে রাখবেন। কয়টা জিনিসে? 3টা। আপনি স্বপ্ন দেখেন। আমি যে স্বপ্নের কথা বলছি অনেক কঠিন না, কিন্তু মক্কার চাইতে কঠিন না। তাওহীদ এসেছে না, আসে নাই? আকুল জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা, হয় নাই? হবে। যারা বিরোধিতা করতেছে তারাও তো তাওহীদ চায়, নাস্তিকও তাওহীদ চায়, আসলে বুঝে না তাই। ইহুদিও তাওহীদ চায়, খ্রিস্টও তাওহীদ চায়, হিন্দুও চায়, বৌদ্ধও চায়, আলেমও চায়, জানেন, সবাই চাই তাওহীদ। আমাদের শুধু তাওহীদ চাই না কারা? এক শ্রেণীর মোল্লা, ধর্ম ব্যবসায়ীরা শুধু তাওহীদ চাই না, বাকি সবাই তাওহীদ চায়। আমি বলছি, আল্লাহর কসম করে বলছি, সবাই তাওহীদ চাই। সবার কাছে তাওহীদ নিয়ে গেলে তারা মেনে নেবে, কিন্তু এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা শুধু তাওহীদ মেনে নেবে না। বাকি থেকে গেছে 7 গ্রুপের আরেকটা ভাঙা গ্রুপ, জিহাদ কায়েমের গ্রুপ বলছি না। 7 নম্বর গ্রুপ কি? মাযহাব কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে। এই যে আমাদের দেশের মাদ্রাসাগুলি দেখেন না, মাযহাব ছাড়া কিছু বোঝে না, খালি মাযহাব মানে দিন। এরাও দিন ভাঙে। তাওহীদ এবং সুন্নাত কায়েম করে, শিরক ও বিদআতকে উৎখাত করে যে দিন কায়েমের পদ্ধতি, নবী রাসূলগণের পদ্ধতি, এর বিপক্ষে 7টা গ্রুপ কঠিনভাবে কাজ করছে এবং প্রতিদিন যা বানাচ্ছে হচ্ছে 10 মানে যদি ফাউন্ডেশন দিয়েছে, খালি ফাউন্ডেশন ভাঙে নাই, নিচ থেকে খুঁড়িয়া 5 ফিট সব বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতেছে। তাহলে কঠিন না জটিল না? কঠিন জটিল। কিন্তু মহানবুল আলামিন যখন মদদ আসবে তখন কোনো আর, এবং তাওহীদ আসলে হুদুদের চাইতে কি আপনারা ছোট? হুদুদের কারণে সাবা কওম বিলকিস সবাই মুসলমান হয়েছিল না? তাওহীদ হয়েছিল না? হয়েছিল না? হয়নি? ওই যে লোকমানের ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি। তাহলে ওই ছোট্ট সন্তানের চেয়ে কি আপনারা ছোট? কি বলেন আপনারা? ছোট না, ঠিক না? এই জন্য তাওহীদের উপকারিতা, তাওহীদ ও তার উপকারিতার বইটার ফিনিশিং আমি এই হুদহুদের গল্পটা নিয়ে আসছি, যে আপনি কি তাওহীদ কায়েম করতে গিয়ে হুদহুদের চাইতেও কি আপনি নগণ্য ভাবতেছেন? না। তাহলে একটু দাঁড়ান না, দাঁড়ান। পাওয়ার তো বলছি, পাওয়ার বলছি না? 2 জন হয়েছেন একটা ডিস্ট্রিক্টে, মানে 11 জন। 3 জন হয়েছেন, তাহলে কখনই নিজেকে ছোট ভাববেন। আমার আলোচনা একটু এলোমেলো এভাবেই। আজকে আপনাদের আবারও বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, তৌফিকের জন্য, নাজার জন্য। আমরা কাউরি বিরুদ্ধে, আমরা কাউকে মারতে আসি না, তাওহীদ কাউকে মারার জন্য আসেন, কাউকে ভালো মন্দ বলার জন্য, আদর্শ দিয়ে। এবং আরেকটা লাস্ট মেসেজ শোনেন আপনারা। ডাক্তার যখন অপারেশন করে, সার্জিক্যাল ডাক্তার, পা দুটা বাইন্দা, হাত দুটা বাইন্দা, আর 10টা নার্স দিয়ে চাইপে ধরে কাটে না? কি করে? একটা খালি ছোট্ট, এই সুইটা না দিয়ে তার অপারেশন করতো, ওই ডাক্তারকে সে লাঠি আর কামড়টা ছিঁড়ে পিড়ে বেটার সর্বনাশ করতো না? করতো না? করতো না? করতো না? এই হলো সার্জিক্যাল ডাক্তারের কথা। ধর্মীয় ডাক্তার আমাদের অভাব, শুনেন। আমি কোনটা বলবো কোনটা ছাড়বো, আমি অনেক কিছু আমি এখন লিখতেছি।
ঠিক আছে? ডাক্তার যেরকম 3 প্রকার, তাবিব আম, তাবিব আখিসাই, তাবিব স্পেশালি, এমবিবিএস, স্পেশালিস্ট, কনসালটেন্ট। আমাদের দাওয়াতের ময়দানে একটা ডাক্তার আছে, ডাক্তারি না পড়েই ডাক্তারি করেন। ওই ডাকাত না ডাক্তার, ইন্টারনিউ করে নেন। ছোট ছোট ডাক্তার 3 দিনের 4 দিনের বিশাল বিশাল রোগীর চিকিৎসা শুরু করে দিচ্ছে। আবার অপারেশন, একটা মেসেজ জেনে রাখেন, রোগীকে যেমন সার্জিক্যাল অপারেশনের আগে ইঞ্জেকশন দিয়ে বা কি বলে ওটাকে বেহুশ করতে হয়, দাওয়াতের ময়দানও তাওহীদের দাওয়াত দেওয়ার আগে ওকে বেহুশ করতে হবে। এই বেহুশ করার ইঞ্জেকশনটা কাউর জানা আছে? এই মেসেজটা নিয়ে দেশে যাবেন, আমার সঙ্গে দেখা করবেন ইনশাআল্লাহ। আমার বিভিন্ন প্রশিক্ষণ হবে অনলাইনে দেশে, ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। না হলে দেশে ফোন দিবেন, ওখানে অংশগ্রহণ যাও তুমি ওখানে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা যাবো ইনশাআল্লাহ। এই ইঞ্জেকশনটার নাম হলো ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্র। কিভাবে বলতে পারে এই পৃথিবীর সবচেয়ে জঘন্য চেহারাটা ছিল এই মুহাম্মাদের, আর এই মুহূর্তে আমি বলছি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহব্বতের চেহারা এই লোকটা মুহাম্মাদের। কোন ইঞ্জেকশনটা তাকে এই বেহুশ করে দিল? আদর্শ, উত্তম চরিত্র, মহান আদর্শ, অনুপম দৃষ্টান্ত, ভালোবাসা, ব্যাস এইটা নিবে। দেখবেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। খালি ওয়ালি বলে নাই, এটা কিন্তু সাদিক, রফিক বলে নাই। কেউ হচ্ছে ওয়ালি, ওয়ালি মানে কে? অভিভাবক হয়ে যাবে। কেমন অভিভাবক? অন্তরঙ্গ। ওয়ালি কিন্তু অভিভাবক। আরে যে দুশ্মন ছিল আমার অভিভাবক হয়ে যাবো, মানে আমার ভালো চাইবে, আমার কল্যাণ চাইবে, মঙ্গল চাইবে, আমাকে বাঁচাবে, আমাকে সাহায্য করবে। আবার হামিম, অন্তরঙ্গ। চিন্তা করেন কি দিয়ে হলো? কি দিয়ে? চরিত্র দিয়ে। আল্লাহ পেশাব করছে মসজিদ নববীতে, সবাই মিলে ধরবে মারবে, বলে ছেড়ে দাও, পেশাব শেষ হয়েছে। যেই পেশাব করছে হেরে কয়েছে পানি রয়েছে, পানি ঢালো। যারা মারতেছিল মারমুখী, তাই তোমরা পানি এসে পানি ঢালো। আরে কি আদর্শ এটা! আমি পেশাব করলাম, তার সাথে ঠিক খারাপ কাজ করছি, আমারে না কইবে পানি ঢালে দাও, আমারে না কে যারা আমার বিপক্ষে হেরা কয় কি পানি ঢালো। এরপরে কয় শোনো, এই মসজিদটা এই কাজের জন্যই না। এরপরে দোয়া করে আল্লাহুম্মা রহম, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান, আমাকে আর মুহাম্মদকে রহম করো, আর কাউকে না, আর কাউকে না, কারণ এরা আমাকে মারতে ছিল। খালি মুহাম্মদের এখন ইশারা হলে এখন আমারে আল্লাহ, কি আদর্শ! কিভাবে জাদু বলাতে যাবে না, কিন্তু কি ইঞ্জেকশনটা মারলো খেয়াল করছেন কি? মক্কার কাফের মুশরিকরা নির্যাতন জুলুম সবকিছু করেছে, কি ইঞ্জেকশনটা দিলেন? ইযহাবু আনতুমুত তুলাকা আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়ানি লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আল্লাহ, পৃথিবীর ইতিহাসে কেউ তৈরি করতে পারবে না যে জালেমদেরকে এভাবে সাধারণ ক্ষমা ঘোষণা কেউ করতে পেরেছে। আদর্শ দিয়ে জয় করলেন। যেই আবু জাহাল মোহাম্মদের মৃতদেহ চেয়েছিল, সেই মোহাম্মদকে বাঁচাবের জন্য তার ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করে বাকি জীবন তার সব জানমাল দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়ে? কি দিয়ে? কোন ইনজেকশন? আদর্শ। কাজে মুখের দাওয়াত দেবেন না, আদর্শ দাওয়াত। দাওয়াত 3 ভাবে হয়, কথা দিয়ে, আদর্শ দিয়ে, দুইটাই দিয়ে। সবচেয়ে উত্তম দাওয়াত কি? আর দাওয়া সামিতা, নীরব দাওয়াত। আমি আপনাকে কিচ্ছুই বলবো না, কিন্তু আমার চলা ফেরা, উঠা বসা সব কিছু আপনাকে অনুপ্রাণিত করবে। আপনি আমার কাছে চলে আসবেন, আপনি টেরও পাবেন না ইঞ্জেকশন মাইরে দিয়েছি কালার। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে, এই গরমের মধ্যে আপনার কষ্ট দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি। আমি অত্যন্ত খুশি যে আপনাদেরকে এই কঠিন এই গরমের মধ্যে কষ্ট দিলাম। কারণ এই কষ্টটা কিসের জন্যে? আল্লাহকে ভালোবাসার জন্য। আলমারু মা আমান আহাব, যে যাকে ভালোবাসে তার সঙ্গে হাসর নাসর হবে। আনাস বলেন, ইসলাম গ্রহণ করার পরে মদিনার বুকে এত আনন্দের দিন আর কোনোদিন হয় নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই লোকটিকে কিয়ামত কখন হবে, মাতাসা, তারা মাযা আদাত লিয়াউমিল কিয়ামা,
কিয়ামত কবে হবে জিজ্ঞেস করো, কিয়ামতের জন্য পুঁজি কি করছো, পাই বেচারা তো কিছু খোঁজ করে পাই না। ওই ওয়াহিবুল্লাহ রাসূলা, আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল কি দিলেন বললেন, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আনাস বলে, আমি ভালোবাসি রাসূলকে, আমি ভালোবাসি আবু বকরকে, উমরকে, তাদের মতো আমল নাই, কিন্তু এই ভালোবাসা দিয়ে তাদের সাথে আমি কিয়ামতে উঠতে চাই। এই মদিনার মানুষকে, তাওহীদের মানুষকে, সহি আকীদা মানহাজের আলেম ওলামাকে, ছাত্রদেরকে, বোনদেরকে আমরা ভালোবাসি। রোজ কিয়ামতের দিন তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে ইনশাআল্লাহ। এটা আমাদের আশা। আমি ভাষা নিয়ে আমরা কীভাবে ধন্যবাদ জানাবো। তবে আবারও বলছি, বাংলার মাটিতে তাওহীদের পতাকা দেখতে চাই, উড়ুক, এটা আমরা চাই। যারা চাবে না তাদেরকেও আমরা ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাবো। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া শাকারাল্লাহু লাকুম। কেউ ভুলবেন না দুই চোখের পানিটা। এটা আমার জন্য খুবই, আমি ভিক্ষুক আপনাদের কাছে। আমি আপনার কাছে একটা জিনিস চাই, ভালোবাসা, দুই চোখ পানি, বাস। ইনশাআল্লাহ আমরা আগেই বলেছি সবাইকে শান্তি দিতে চাই, শান্তির বাণী, রাহমাতুল আলামিনের রিসালাতকে আমরা পৌঁছাতে চাই। আমরা ওই 7 দলের রিসালাত পৌঁছাতে আমরা চাই না। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফীকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইর।